জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, বিকাশের উপর ভিত্তি করে, যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে, তার নিরিখেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়েছে। এবং আজকে এবার মহারাষ্ট্র এত বড় জিত, 2019-এর থেকেও বেশি আসনে আমরা জয়ী লাভ করেছি। কী বলবো যে এত সুন্দর জয়, এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, নিন্দুকেরা অনেক কথা বলেছে, কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে, বিভিন্ন এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর নিয়ে কথা বলেছে। সমস্ত ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার করেছে। এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয়, এবং ওনার কারণে সম্ভব হয়েছে। এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের, এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাবো, এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। রাজ্য এবং রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে, ইভিএম নিয়ে কথা বলে, বিভিন্ন ইস্যু, পুলিশের কথা বলে, আরক্ষা দপ্তরের কথা বলে, এইসব নিয়ে ওরা আছে। এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া, রিজার্ভেশন এক এক সময় এক একবার, কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো সমাজে আর কিছু নয়। এবং এখানে যে কমিউনিস্ট পার্টি, এদের তো আর বলে লাভ নেই, এটা খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর রাহুল আমি জানি না, আবার কয়েকদিন আপনার দেখতে আবার কদিন গেলে তারপর দেবেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন, গণতন্ত্রতে জয় পরাজয় আছেই। আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি, আমরা বিরোধী পক্ষে আমরা আছি, বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব। কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সন্ধ্যা 6টার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় পার্টি অফিস, ওখানে সবসময় উনি আমাদের কার্যকর্তাদের সাথে থাকেন। সেখানে উনি আমাদের কার্যকর্তাদের এবং সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের প্রতি উনি ওনার সন্দেশ আমাদের দেবেন। এবং এই যে সবাইকে নিয়ে চলা এবং সবার মধ্যে যে একটা আনন্দ, সেটাকে ভাগ করার জন্য একমাত্র কে করেন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থ্যাংক ইউ।